আসসালামু আলাইকুম মম এন্ড বেবিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম একেবারে নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে। আজকে যে রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে সাজনা রান্না। সাজনা কী দিয়ে রান্না করব সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি, বাট প্রথমে আমরা সাজনাটা পরিষ্কার করে নিচ্ছি। সাজনাটা কীভাবে পরিষ্কার করতে হবে সেটা আপনারা সবাই জানেন। আমরা যেভাবে ডাটার শাকটার শাকের ডাটাটা যেভাবে পরিষ্কার করে নিই সেভাবে পরিষ্কার করে নিতে হবে। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এই যে মোটা সাদা অংশটা দেখছেন এটা একটু সময় নিয়ে বেছে নেবেন, তাহলে খাওয়ার সময় আর মুখের মধ্যে খারাপ লাগবে না। যাই হোক, এখন আমরা এভাবে ডাটাটা সাজনাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা অবশ্যই একেবারে একটা হেলদি রান্না হবে আজকে গরমের মধ্যে আমাদের জন্য, খাবার জন্য একেবারে পারফেক্ট একটা খাবার। তো আমরা এভাবে সাজনাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমরা এই যে সাজনাটা আমাদের কুটানে দেখানো হয়ে গেছে সবগুলা। আর এই সাজনাটা আজ আমরা হেলদি যেহেতু আর গরমের মধ্যে আরও হেলদি খেতে চাই, একবারে সহজ একটা রেসিপি আপনাদেরকে দেখাতে চাই। আর সেটা আমরা রান্না করব হচ্ছে ডাল দিয়ে। ডালটাকে ধুয়ে প্রথমে সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করবেন না, হালকা। এই পানিটা শুকিয়ে গেলে আচ্ছা, এই পানি যতক্ষণ শুকিয়ে যাবে ততক্ষণ ডালটাকে সিদ্ধ করবো। আর এর মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি লবণ, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। লবণটাও দিয়ে দেবেন আম্মা। এখন দেন একটু। এই পানিটা যতক্ষণ সিদ্ধ হবে আমরা ততক্ষণ শুকায় যাবে ততক্ষণ এই ডালটা সিদ্ধ করে নিব। এই যে দেখেন, আমরা বলেছিলাম যে পানি শুকায় গেলে যতক্ষণ শুকাবে ততক্ষণ ডালটা হবে। আমাদের ডালটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাজনা। এই যে ডাইরেক্ট ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু অনেকে অনেকভাবে করেছেন, আর আমরা জাস্ট আমাদের মতোই করতেছি, ঠিক আছে। রান্নার আসলে রেসিপি যার যার মতোই হওয়া উচিত। এখন দিয়ে দিচ্ছি হলুদ। আমরা কিন্তু ডাল সিদ্ধ করার সময় হলুদ দিই নাই। এই দেখেন, ডালটা কিন্তু জাস্ট লবণ, মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে সিদ্ধ করেছি। আর এখন এই যে হলুদ দিয়ে এটাকে আমরা কষাবেন এখন। আচ্ছা, এখন আমরা এই হলুদ দিয়ে আর কিছু দিতে হবে না এর মধ্যে? শুধুমাত্র জিরা বাটা। এর মধ্যে আমরা শুধু এখন রসুন আর শুধুমাত্র জিরা বাটা দিব, আর কিছুই দিব না। আদা রসুন দিবেন না কেন আম্মা? দিতে হয় না ডাইলে, না? ও আচ্ছা, ডাইলে কিন্তু আমরা আসলে আদা রসুন এই যে আস্তটা খাই, কিন্তু আদা বাটা খাই না, এই জন্য আমরা দিব না। জাস্ট আমরা হলুদ দিয়ে এখন কষাচ্ছি এটা। এখন দিয়ে দিব হচ্ছে জিরা বাটা। দিয়ে দিলাম জিরা বাটা। দেখেন পরিমাণে কিন্তু বেশি না, অল্প একটু জিরা বাটা দিতে হবে। হয়ে গেছে কষানো। আমরা জিরা বাটা দিয়ে এই ডাল আর সাজনাটাকে একটু কষিয়ে নিয়েছি হালকা। আর এবার কিন্তু এর মধ্যে আমরা পানি দিয়ে দেবো, আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। আপনারা ডালটা আসলে কেমন চাচ্ছেন, পাতলা চাচ্ছেন নাকি ঘন চাচ্ছেন, সেই হিসাবে কিন্তু পানিটা দিতে হবে। কারণ সাজনাটা সিদ্ধ হতে হবে, তারপরে ডালের যে ঘনত্বটা সেটা থাকবে, সেই হিসাবে আপনারা পানিটা দিয়ে দিবেন। আর আমরা এই সাজনা ডালটা কিন্তু একটু পানি পানি খাবো। অনেকে আছে একটু ঘন থাকে, কিন্তু আমরা খাবো এটা পানি পানি। এজন্য আমরা একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। এখন আর কি কাজ, জাস্ট সিদ্ধ হবে সাজনা। এখন আর আসলে কোনো কাজ নেই, জাস্ট আমরা এখন সাজনা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর ডাল তো যেহেতু ডালে তো বাগার দিতে হবে, এটা আমরা সবাই জানি। আগে সিদ্ধ হয়ে নিক। ডালের মধ্যে আসলে গরম পানি দেওয়া হয়েছে বলে দেখেন একমাত্র কিন্তু বলক চলে আসছে। ডাল সিদ্ধ হওয়ার পরে আমরা ঢেলে নিয়েছি। আর এখন বাগার দিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে রসুন। আর রসুনটাকে কিন্তু আমরা কেটে নিই নাই, আস্তে দিয়ে দিলাম।
রসুনটা যখন একটু হালকা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা হালকা যখন ভাজা হবে তখন এর মধ্যে জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। আর ডালের মধ্যে আসলে এই যে বাগারের জিরাটা দিলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে। আর যখন একটু হালকা এই যে লাল লাল হয়েছে তখন এই যে ডাল ঘুটনিটা দিয়ে এভাবে মানে ভেঙে দেওয়া হচ্ছে, কারণ রসুনটা কিন্তু আমরা আস্তে দিয়েছি, এই জন্য একটু ছেঁচে দিচ্ছি। এটা কি আম্মা ওই ডালের মতো মানে পেঁয়াজ লাল হবে না? আচ্ছা, বাগারের এই পেঁয়াজ রসুনটা কিন্তু একেবারে লাল হবে, মানে সাদা সাদা থাকবে না, মানে কাঁচা কাঁচা থাকবে না। দেখেন আমাদের এই বাগারটা কিন্তু লাল হয়ে যাচ্ছে। এখন আমরা ডালটা দিয়ে দিব। গরম না, একটু সাবধানে দিতে হবে। আমাদের ডাল রান্না কিন্তু একেবারেই শেষ, কারণ আমরা বাগার দিয়ে দিয়েছি। এখন জাস্ট বলক আসবে, বলক আসলে কিন্তু আমরা নামিয়ে ফেলবো। আর সত্যি বলছি, দেখেন খাই তো নাই এখনও, রান্না কেবল চলছে, বাট কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমরা ডালটা ঢেলে নিচ্ছি, মানে যেই পাত্রে আমরা পরিবেশন করব। এটা হচ্ছে আমাদের ডালের বাটি, দেখছেন? আর দেখেন হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, মানে হেলদি রেসিপি সাজনা ডাল। খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের সাজনা ডাল কেমন হলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।